টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ অত্যন্ত পুলিশের উপরে খুশি হয়েছে। এটা ইউনূস সাহেবের একটা সাজানো নাটক। আপনারা কালকে দেখছেন সংসদ ভবনের এখানে জুলাই যারা আন্দোলন করছে তাদের একটা সনদ সরকারি একটা লিপিবদ্ধ দেবে ডক্টর ইউনূস সাহেব। আমরা দেখেছি সেটা সুন্দরভাবে একটি প্যানেল, একটি চেহার, একটি মঞ্চ সুন্দর করে সাজানো হয়েছিল। যার যার ভাবে সে আনন্দ সহকারে ওই জায়গায় বসবে। তারা সেখানে এই সুন্দর পরিবেশে তারা না বইসা তারা করলো কি, পুলিশের কলা রুটি গুলা 700 মানুষের খাবার ছিল এই জায়গায়, পুলিশের খাবার, দুপুরবেলা লাঞ্চের খাবার। সেই সমন্বয়ক এনসিবির পোলাপানে সেই কলা পুলিশের রুটি চুরি করতে যাইয়া এখান থেকে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে। আপনি 5ই আগস্টের পরে খালি কলা রুটি চুরি না, আপনারা দেখছেন এই ডক্টর ইউনূস সাহেব, এটা ইউনূস সাহেবের একটা বাহিনী, এটা ইউনূস সাহেবের একটা সাজানো নাটক। এটা এনসিবি যারা আছে, সমন্বয়ক যারা আছে তাদেরকে শিখেই দিতে, তোমরা যেখানেই যাবা গ্যাঞ্জাম একটা সৃষ্টি করবা, যেখানে যাবা 71 সালের বিরোধিতা কথা বলবা, যেখানে যাইবা পুলিশের বিরোধিতা কথা বলবা, যেখানে যাইবা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবা, যেখানে যাইবা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবা। কালকা এই এনসিবি এলারা জীবনও সংসদের তেহারে অসীমকালে বসতে পারবে না। যদি তারা বসতেই পারতো তাহলে বাইরে এরকম তেহার বিষয়ে অনুষ্ঠান করতো না। কালকে সাক্ষাৎকারের ভিতরে দেখছেন, আর পুলিশ সবচাইতে পুলিশ না, বাংলাদেশের জনগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কালকা এনসিবি এলাগো জুলাই আন্দোলনের সৈনিকগো, ওরা হইলে বীর মুক্তিযোদ্ধা, 9 বছর যুদ্ধ করছে। ওরা খালি 5ই আগস্টের যুদ্ধ না, ওরা বীর মুক্তিযুদ্ধ এই দেশের। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধে পাশা কালকে লাল কইরা দিয়েছে। পাশা লাল কইরা দেওয়ার কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ অত্যন্ত পুলিশের উপরে খুশি হয়েছে। পুলিশের জন্য ভালোবাসা রইল, মোবারকবাদ রইল, সেনাবাহিনীর জন্য দোয়া রইল। আমি সমস্ত বাংলাদেশের মানুষের ভাইদের বলবো, ভাই আগে ভিডিওর কথাগুলা শুনে একটু কমেন্ট বক্স গুলো পড়বেন, মানুষ কি বলছে, জনগণ কি বলছে। কালকে এনসিবি এলাকাও যেমন একটা পুলিশে মাইট দিছে, এগুলো জনগণ খুশি হয়েছে বাংলাদেশের। আবার আপনার সমন্বয়ক যারা ছিল তাদেরকেও মাইট দিছে। হ্যাঁ, পুলিশ বিরক্ত হয়ে গেছে, পুলিশের জানে কিছু নাই, পুলিশ ডিউটি করতে করতে এক জানটা শেষ ভাই। ঠিক আছে, কালকা পুলিশ বাহিনীর জন্য অশেষ দোয়া রইল, আশীর্বাদ রইল। তারা যে এত সুন্দর একটা মাইট দিছে, সমস্ত বাংলাদেশের জনগণ এই মাইরের উপরে সন্তুষ্ট। এখানে মিডিয়ার লোকে দেখলাম সাক্ষাৎকার নিল কিছু লোকের, উনি কোনো স্কুলেও পড়ালেখা করে না, মাদ্রাসাও পড়ালেখা করে না, এসএসসি পাস করছে না কি পাস করছে। এখানে অগণিত বিভিন্ন দলের লোক ঢুইকা, খালি জুলাই আন্দোলনের লোক ওই জায়গায় আসে না। এখানে খালি আপনি হাজার হাজার, আমরা দেখছি টুপি মাথায় দেওয়া লোক ছিল, পাঞ্জাবি পরা লোক ছিল, তারা কি জুলাই আন্দোলনের লোক ছিল? আপনার মিডিয়ার লোকের আপনারা খালি দেখলাম সাক্ষাৎকার নিয়েছে, ও ছেলে জুলাই আন্দোলনের কেউ না, কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র না। কিছু মানুষ ওই জায়গায় ঢুকছে তাদের পোশাক পইরা, তাদের ড্রেস দইরা, তাদের ব্যানার লাগাইয়া, এটা একটা মুখ সৃষ্টি করার জন্য। এটা আসলে আমি কি বলবো, ওখানে ওখানে সংসদের সামনে যে গ্যাঞ্জাম করছে তারা ইচ্ছাকৃত গ্যাঞ্জাম করছে। এখানে বিএনপি ছিল না ভাই, আওয়ামী লীগের লোক ছিল না, এখানে জাতীয় পার্টির লোক ছিল না, এখানে শিবিরের পোলাপান ছিল, এনসিবির পোলাপান ছিল, গণপরিষদ অধিকারের লোক ছিল, এনসিবি ছিল, সমন্বয়ক ছিল। এই মলম পার্টিতে যেখানে যায় সেখানে মুখ সৃষ্টি করতে